আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আবারও কুখ্যাত আসাদ নূর কোরআনের পাতা ছিঁড়ে তিনি বোঝাতে চাইলেন তিনি একজন কুখ্যাত ব্যক্তি। আপনারা অনেকে দেখেছেন এই আসাদ নূর কিছুদিন আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটু কথা বললেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে বাজে নোংরা ভাষা প্রয়োগ করলেন, আর রাহুল হোসেন সঠিক উত্তরটা মুখের উপরে দিলেন। সারা পৃথিবীর মানুষ দেখেছে। এই আসাদ নূর আবারও কত সাহস হলে অনলাইনে এসে সারা পৃথিবীর মানুষকে দেখে কোরআনের পাতা ছিঁড়তে পারে, কোরআন পোড়ানোর হুমকি দিতে পারে। চলুন সে ভিডিওটা আপনারা দেখুন। কারণ এই বই আমি আমার টাকা দিয়ে কিনেছি এবং এই বইয়ের প্রতি আমার কোনো সম্মান নেই। এই বইয়ের যে লেখক সে কুখ্যাত মরুদ ডাকাত মহা উন্মাদ, তার প্রতি আমার কোনো শ্রদ্ধা নেই। আমি তার বই ছিঁড়বো এবং পোড়াবো। দেখি আপনারা। যাকে আসামি করেছি ওর নাম আসাদুজ্জামান নূর। সে গত 20/8/2024 তারিখে তার ফেসবুক স্ট্যাটাসে এবং ইউটিউব চ্যানেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং পবিত্র কোরআনের বিষয়ে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এরকম কিছু অশ্রাব্য ভাষা ব্যবহার করেছে এবং লাইভে থেকে সে পবিত্র কোরআনের বেশ কয়েকটা পাতা ছিঁড়েছে এবং কোরআন শরীফকে সরাসরি তাচ্ছিল্যতার সহিত সে ছুঁড়ে মেরেছে, যেটা আমার ক্লায়েন্টের এবং সমগ্র মুসলমান যারা ধর্মবীর মুসলমান পবিত্র কোরআনে এবং আল্লাহকে বিশ্বাসী তাদের ভাবাবেগে চরম আঘাত এনেছে। এই অভিযোগে আমরা মামলা করেছি। মামলা করার পরে মাননীয় ট্রাইব্যুনাল সাইবার ট্রাইব্যুনালের বিশেষ আদালত এই মামলাটা সুষ্ঠু তদন্তের জন্য পিবিআই ঢাকাকে দেখতে পেলেন। এই আসাদ নূর অনলাইনে এসে তার পেজে বললেন যে কোরআনের পাতা কয়েকটা ছিঁড়লেন আর বললেন যে আমি কোরআন পড়াবো, কোনো সমস্যা নেই, কোরআন আমার টাকায় কিনেছি, আমি যা ইচ্ছা তাই করতে পারি, কোরআনের প্রতি আমার কোনো সম্মান নেই, কোনো শ্রদ্ধা নেই। আর এই কোরআন লিখেছে উন্মাদ কোন একজন মরুভূমির লোক। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টার্গেট করেছেন, যদিও আল্লাহ রসুল কোরআনের লেখক না। এই আসাদ নূর কত কুখ্যাত ব্যক্তি, তার কত সাহস হলে অনলাইনে এসে সারা বিশ্ববাসীকে দেখে কোরআন ছিঁড়তে পারে, কোরআন পোড়ানোর হুমকি দিতে পারে। অবাক হতে হয় তিনি কত বড় কুখ্যাত লোক। কোরআন আমাদের এই শিক্ষা দিয়েছে সারা পৃথিবীর ধর্মগ্রন্থকে সম্মান করতে। কোরআন আমাদের শিক্ষা দিয়েছে বিশ্ববাসীকে সম্মান করতে। কোরআন আমাদের শিক্ষা দিয়েছে অন্য ধর্মের মানুষকে সম্মান করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 256, লা ইকরাহা ফিদ-দীন, দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। সূরা কাফিরুন 109 নম্বর সূরার 6 নম্বর আয়াতে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের কাছে, আমাদের দিন আমার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আদেশ করেছেন যারা মুসলিম তাদেরকে যে অন্য কোনো ধর্মকে সম্মান করতে, অন্য কোনো ধর্মের মানুষকে সম্মান করতে, অন্য কোনো ধর্মগ্রন্থকে সম্মান করতে। আমি না মানতে পারে অন্য কোনো ধর্মগ্রন্থ, কিন্তু অন্য কোনো ধর্মগ্রন্থকে পোড়ানোর অধিকারে ইসলাম আমাকে দেয়নি, সম্মান করতে শিখেছে। পৃথিবীর এমন কোনো ধর্মগ্রন্থ নেই যে ধর্মগ্রন্থে অন্য কোনো ধর্মকে ছোট করার কথা বলা হয়েছে। পৃথিবীতে এমন কোনো ধর্ম নেই যে ধর্মগ্রন্থে অন্য কোনো ধর্মকে ছিঁড়তে, অন্য কোনো ধর্মগ্রন্থকে পোড়াতে, ছিঁড়তে আদেশ করেছে। এই আসাদ নূর আসলে কোনো ধর্মেরই অনুসরণ করে না। এই আসাদ নূর কোনো ধর্মেরই অনুসারী না। আসাদ নূর সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করে না। এই আসাদ নূরে সারা বিশ্ববাসীর কাছে আমি বিচার চাইছি ফাঁসি। বিশ্ব যে আদালত রয়েছে, বিশ্ব যে বিচারালয় রয়েছে, এই বিশ্ব আদালতের কাছে আমি আসাদ নূরের ফাঁসি চাই। সম্মানিত পৃথিবীর মানুষ, সম্মানিত দিনী ভাই, আপনারা জানেন আমরা মুসলিমরা তাজা খুনের চাইতে কোরআনকে বেশি ভালোবাসি। আমরা মুসলিমরা আমাদের কাঁচাকচি কলিজার টুকরো দুধের বাচ্চা চাইতে কোরআনকে বেশি ভালোবাসি। সেই কোরআনের উপর আঘাত এনেছে আসাদ নূর। অতএব আসাদ নূরকে অতি বিলম্বে অনলাইনে এসে সারা বিশ্ববাসীর কাছে তওবা করতে হবে, অথবা এই আসাদ নূরের ফাঁসি চাইছি সারা পৃথিবীর মানুষের কাছে, যাতে করে এই আসাদ নূর আর দ্বিতীয়বার এরকম কোনো কাজ করতে না পারে। তারপরে পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি জানেন আসলে কে হেদায়েত পাবে। যদি তার তাকদিরে হেদায়েতের লক্ষণ থাকে, তার তাকদিরে যদি হেদায়েত থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসাদ নূরকে অতি তাড়াতাড়ি অতি বিলম্বে আপনি তাকে হেদায়েত দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাকদিরে যদি হেদায়েত না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে দোয়া করছি তাকে এমন থেকে কঠিনতার শাস্তি দেওয়া হোক, সারা পৃথিবীর মানুষ দেখে যেন কম্পিত হয়, সারা পৃথিবীর মানুষ ভবিষ্যতে আর কখনো কোনোদিন যেন কোরআনকে পোড়ানোর, কোরআনকে ছেঁড়ার কোনো সাহস না পায়।